পাবেন না, কিচ্ছু পাবেন না। কই যাবেন ওটা জানার বিষয় না, ঠিক আছে? লাইনে নিয়ে যান, ব্যবসায় না ভালো মন্দ না, লাইনের উপর থাকতেই পারবেন না, পরিষ্কার কথা। খবর নেন। কি কইবে কো দেখে তারা একো আজকে যে উচ্ছেদ অভিযান পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপে আমরা ওদেরকে একবার বুঝাই গেছি, কিন্তু ওরা কথা শুনে না। আবার ওদেরকে বুঝাবো, যদি না শুনে এরা যেন আবার বসতে এখানে বা করতে পারে, এই ধরনের যে কোনো পদক্ষেপ নেওয়ার আমরা নেব ইনশাআল্লাহ। মাদক ব্যবসায়ীরা বসতি না করতে পারে এবং যারা লিস্টেড আছে, যারা মাদকের সাথে সম্পৃক্ত, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের জোর দাবি জানাচ্ছি। বন্ধ হবে না। তারা কি ব্যবসা করে? লুকায় না, লুকায় করে না, তারা উপেন্দ্র করে। এই হলো আমার বক্তব্য। পরে আমাদের এই চেষ্টা সফল হলো, কিছুটা সফল হলো, এবং এলাকাবাসীর উদ্যোগে, যেটা বিশেষ করে এলাকাবাসী এবং কিছু বড় বড় বয়সারি ছিল এখানে। আর এই পট্টিটা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে সর্বোচ্চ বড় ডিস্ট্রিক্ট, সর্বোচ্চ বড় কেন্দ্রস্থল যেটা বলে আর কি। এখানে সকল কিশোরগঞ্জে এরকম কোন আনাচি কানাচি সদর বাদ নাই, থানা থেকে নিয়ে এই সর্বস্তরের যারা মাদক সেবন করতো এখান থেকে আইসা সংগ্রহ করতো। এক নামে পরিচিত সিদ্ধেশ্বরী বাড়ি গাঞ্জা পট্টি। শুধু গাঞ্জা না, এটা এখন বাবার শ্রেষ্ঠ জায়গা হয়েছে, বাবা বেচা কেনার শ্রেষ্ঠতম জায়গা। এবং বড় বড় আরক দ্বারা এখানে যেটা সিল করার জন্য, মাদক বেচার জন্য শত শত লোক তাদের পিছনে কাজ করে। সর্বশেষ আপনাদের এই বিষয়ে সর্বশেষ চিন্তা ভাবনা কি? যে আজকে তো আমজনতা ভাঙচুর করেছে, পরবর্তীতে তারা বলবে এই বিষয়ে আপনার পদক্ষেপ? পরবর্তীতে আমরা সন্ধ্যার পরে এটাকে একদম মানে এখানে যেন একটা ফরিঙ্গনা আসতে পারে, আমাদের চিন্তা ভাবনা এটা। এবং এই জন্য প্রশাসনিক এবং যে আপনার বর্তমানে যে আমাদের কিশোরগঞ্জের এমপি মহোদয় আছেন, ওনার বিশেষ সহযোগিতা আমি কামনা করি। কিশোরগঞ্জ সুদল মধ্যপাড়ায় যে মাদক আস্তানা উচ্ছেদের বিষয়ে যে এলাকাবাসী সহ আমজনতা, ছাত্র জনতা মিলে আজকে যে একটা অভিযান করছে, সব মাদক আস্তানা ঘুরিয়ে দিয়েছে। আপনি কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি হিসেবে বিষয়টা অবগত আছেন, সর্বশেষ তথ্য যদি আমাদেরকে জানাতেন। জি, আপনারা নিশ্চয়ই জানেন, দীর্ঘদিন যাবত এই এলাকাটা মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী সহ ছিনতাইকারীর অভয়ারণ্য ছিল। এলাকাবাসী অতিষ্ঠ, ভালো মানুষ এবং বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করতে পারতেছে না। তারা দীর্ঘদিন যাবত উচ্ছেদের চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিনিয়ত এখানে র্যাব ক্যাম্প এই কাছেই, তারা অভিযান চালায়, মাদকদ্রব্য চালায়, পুলিশ চালায়, কিন্তু এরা সম্পূর্ণ টম অ্যান্ড জেরির মতো। প্রশাসন তাদেরকে ধরতেছে, চালান দিচ্ছে, কোর্ট থেকে জামিন আসতেছে, একই মামলা তারা আইসা আবার ব্যবসা করতেছে। যার ফলে অতিষ্ঠ আজকে শুক্রবার দিন এই কাছাকাছি মসজিদ আছে, মসজিদের মুসল্লিরা জুমার নামাজ শেষে একত্রিত হইয়া তারা এই আকস্মিক অভিযান চালাইছে। এই অভিযানের ফলে মাদক ব্যবসায়ীদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে, ঘরে আগুন দিয়েছে। আমি মনে করি যে যেহেতু তারা ভুক্তভোগী, তাদের সন্তানরাই মাদক সেবী হচ্ছে, হ্যাঁ, তারা এই কাজটা করেছে, এটা ভালো হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। তবে আইন সবাই হাত